আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন হল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছেন, অবশ্যই দেখতে লাগে ভালো আছেন আপনারা। এনিওয়ে, আর আলু দিয়া এবং রৌ মাছ দিয়া, বুঝছেন, রৌ মাছ আর আলু দিয়ে সিম্পল বুঝা নাই, সরি, আলু দিয়া রৌ মাছ দিয়া। আর বাকিটা হইলো কি আপনারা আমার যখন শুরু করে দিব হল স্টার্ট করবো কিভাবে রান্না হয় না হয় রেসিপিটা আপনারা রান্নার সাথে সাথে আপনারা দেখিলেই ভাই ইনশাল্লাহ। লেটস স্টার্ট নাও। আমি আগে শুরু করে দিলাম আপনার রৌ মাছ দিয়ে আলু দিয়ে। এই হান্ডিটা আমার শুরু করলাম, বয়ে দিলাম কেন, হান্ডিটা একটু হালকা গরম হয়ে যাবে, হালকা একটু গরম হয়ে যাবে। তাহলে আপনারা পরিমাণ মতো দিবা। আর আমার অ্যাডভাইস দিল অয়েল যত কম দিতে পারবা ততই ভালো। ওই লোকে সামান্য একটা অয়েল আমি দিচ্ছি 100 তরকারি মানে দেখছি, আর আমি অয়েল দিতাম না। অয়েলটা একটু গরম হয়ে যাই, এরপর আমি পেঁয়াজটা আমি দিলেই আসেননি আপনারা আমার লগে। হ্যাঁ আসেন দেখা যাক। এনিওয়ে, আমি ওখানে আমার অয়েলটা গরম হয়ে গেছে, আমি আমার পরিমাণ মতো আমার আন্দাজ মতো একটু পেঁয়াজ দিব। পেঁয়াজের লগে আছে ক্যাপসিকাম আছে আপনার গ্রিন, রেড, ইয়েলো ক্যাপসিকাম আছে, ইয়েলো অনিয়ন, রেড অনিয়ন, এভরিথিংয়ের মাঝে আছে ওই দরকার। আর আমি পেঁয়াজ দিতাম না, ও দেখছি ও পেঁয়াজটা আমার আপনারা ওখানে একটু গোল্ডেন কালার হয়ে যাবে, এরপরে আমি মশলাটা আমি সমস্যা আলু দিয়া আর রৌ মাছ দিয়া একটা তরকারি বানাই, বুঝছেন? তো ওটার মাঝে আমি আসলাম। তো আমার পেঁয়াজটা অলমোস্ট ওই দোকান হালকা হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেছে, ভেরি নাইস, যে সুন্দর লাগে কালারটা কারি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ওখান দিলে লবণ ও সলটা আমি দিলাম, বুঝছেন? সলটা দেওয়ার লগে লগে আমি আপনার সামান্য একটা হলদি পাউডার, বেশি না, হালকা স্পাইস, হালকা তেল, আপনার মরিচটা সামান্য রয়েছে, সাথে সাথে ধরা করিয়েন্ডার পাউডার দিয়া এটারে হালকা একটা পানি দিব। পানি দিয়া এটার মজাই নেই, মানে 10-15 মিনিট মজাইয়া আবার আপনারা দিয়েছে এই দোকান। কত সুন্দর সোনালি কালার, চকচকে করে জানি মশলা মধ্যে ওঠার সাথে আমি আমার এই যে আলুটা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু দিয়া রৌ মাছ, মাশাআল্লাহ খুব সুন্দর কাটা হয়েছে আলু। বিউটিফুল। এটা খাচ্ছেন জানে আলী ভাই রাখে খাচ্ছেন না, আমি খাচ্ছি মনে হয় এত সুন্দর, তো আমি সারা কেউ খাচ্তে পারতো না মনে হয় না, বুঝছেন? ওটা বুঝে এখন সুটকি রান্নার দিয়ে আমার আলু আর রৌ মাছের তরকারিটা বুঝে গেছি। ওই দোকান আমার আলুটা মধ্যে হয়েছে 75%। ওখানে আমি রৌ মাছ, ওই দোকান ও রৌ মাছ হে মাঝে মাঝে যদি ডিমও আসলি রৌ মাছ হলে ফুটা মাছ হলে নো প্রবলেম, চাই দো রৌ মাছটা ধরুন শান্তি খারাপ আলুর লগে রৌ মাছটা না করে আরো মজাইলে মু 10-15 মিনিট মজিয়াই দুলটা দিই। আর চামচ দিয়ে পরে আর বেশি লাড়া ঘুরা হইতো না, দেখি কালারটা কত সুন্দর লাগে, মাছটা তো হয়েছে বড় সুন্দর, আলুটা মাছগুলো না বড় ফান্টাস্টিক হয়, বুঝছেন? নেক্সট টাইম অবশ্যই আমি দেখতাম ওটা কিলা দই মাছ এনিওয়ে গুঁড়িয়ে রাখি দিই একটু মজিটা মাছের মানে সামান্য তারা পানি দিলেই বুঝছেন মাছটাও মজে হয়েছে না। করে তারা শুরু দিলি না, শুরু জুল বলো গা তরকারি একটা হইলে হইল, বুঝছেন? আবার গুড়িয়াতে কিছু সময় রৌ মাছ আর আলু ওই দোকান তরকারিটা হয়ে গেছে, অলমোস্ট ডাল হয়েছে, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, দেখেন ভেরি নাইস, লেস অয়েল এবং আপনার লেস স্পাইস। আমি আফ্রিকান লাগাই একটা আফ্রিকান লাগাবো মাঝে দিয়ে থাকতে ওটা সাইড ফেলাই কুচি করিয়া আফ্রিকান লাগাটা আমি চাই দিই, বুঝছেন? ভেরি নাইস। কাঁচামরিচ দিলাম না, কাঁচামরিচ নাই আমার কাছে, কাঁচামরিচ নাই, 2টা কাঁচামরিচ দিলাম না, আপনারা কাঁচামরিচ দিন দেন, কাঁচামরিচ পুড়ে গেছে, কিচ্ছু করার নাই, পুড়ে গেছে অন্য কিতা হবে, বুঝছেন? তখন তো নেক্সট যদি আমরা বাংলাদেশে নাম তাকে লাগা করতে 2টা কাঁচামরিচ লইয়া হবো, ও 2টা ইঁদুর লইয়া 2টা লইয়া হবো, আমরা তো এতে সেটা কিচ্ছু লইতে লাগা করতে চিনি মশলা নেমু চাহ খাইতে হইলো তা আনিলেনি বাংলাদেশের মতো বেস্ট কমিউনিকেশন, বাংলাদেশের মতো বেস্ট মানুষের একজন আরেকজনের সম্পর্ক কোনো আরো নাই, দুনিয়ার কোনো আরো নেই, দুনিয়া বোধটা ঘুরছি, বুঝছেন? বিপদে বললে লাগা করার মানুষ সকল সময় কামো লাগে, এদেশে লাগে না, এদেশে নাই, আমি নাগাটা দিই আপনার কোরিয়ান টাকা ধনিয়া পাতা দিলি না দিয়ে দিলে আমার 2 মিনিট দরকার নেই। আমার রৌ মাছটা অলমোস্ট দামে গেছে, বুঝছি না? রৌ মাছ দিয়া আলু তরকারি কত সুন্দর একটা কালার, ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল, ও গ্রান্ড ফ্লেভার, সাইড বাই সিট আবার হয়েছে ফ্লেভার।
বুঝলেন খুব সুন্দর লাগে আসলে সো আপনারা আসলে দেখরা দিলা ইলা নাই খাইতে কিন্তু আরো বেশি মজা বুঝছেন এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু